হে এভরিওয়ান, চলেন একটা ওয়াটারপ্রুফ টেস্ট হয়ে যাক। সো কেমন হয় যদি আমি এই মেকওভারটা আজকে আপনাদের করে দেখাই। আপনারা দেখতেই পাচ্ছেন টিস্যু দিয়ে মুছার পরেও একটুও মেকআপ ওঠেনি। সো অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন এই ওয়াটারপ্রুফ মেকআপটা দেখাতে। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। তো ফার্স্টে হচ্ছে আমি স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমারও আপনাদের মতো স্পট আছে, ডার্ক সার্কেল আছে অ্যান্ড অল টাইপ অফ স্কিন প্রবলেম আছে। তো ফার্স্টে আমি লেন্স অ্যাপ্লাই করে নিচ্ছি। সবাই আমার কাছে জিজ্ঞেস করেন আমি কীভাবে এত ইজিলি লেন্স অ্যাপ্লাই করি। সো হিয়ার ইজ দ্য ট্রিক্স। একটা অ্যাপ্লিকেটার দিয়ে ইজিলি অ্যাপ্লাই করা যায়। লেন্স পরার পরে একটু চোখ থেকে পানি পড়তে পারে, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। তারপর আমি প্রাইমার দিয়ে নিচ্ছি, ময়রা পোর ভ্যানিশিং প্রাইমারটা। সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি, বাট আই ইউজড দিস ওয়ান। তো এটা দিয়ে আমি একটু সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি চেপে চেপে। তারপর একটু 2-3 মিনিট ওয়েট করে আমি মুভিং অন টু মাই ফাউন্ডেশন। সো আমি ময়রা কমপ্লিট ওয়্যার ফাউন্ডেশনটা দিচ্ছি। এটা আমার ফেভারিট একটা ফাউন্ডেশন, ভিগান, ওয়াটারপ্রুফ এবং লং লাস্টিং। সবথেকে ভালো কথা হলো এটার কভারেজটা খুবই সুন্দর এবং অ্যাকনে প্রন স্কিনের জন্য সেফ। সো এটা দেওয়ার পরে হচ্ছে আমি ময়রা মেগা কনসিলারটা ইউজ করছি। এটা বেস্ট একটা কনসিলার, ট্রাস্ট মি। একদমই ওয়াটারপ্রুফ আর ফিনিশিংটা খুবই ভালো অ্যাকর্ডিং টু দ্য প্রাইস রেঞ্জ। সো যখন এটা ইউজ করবেন তখনই বুঝতে পারবেন, ইউ উইল লাভ ইট। তো তারপর হচ্ছে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। আই গেস আপনারা খুব ভালো মতোই জানেন যে ফাউন্ডেশন কনসিলার কীভাবে ব্লেন্ড করতে হয়। এটার আমি দেখালাম না, চেপে চেপে সুন্দর করে ব্লেন্ড করে ফেলবেন। আর ফিনিশিংটা দেখেন, মাই ফেভারিট কম্বো, আই লাভিং দ্যাট। সো দেন হচ্ছে আমি বেনিফিটের এই ব্লাশটা দিয়ে নিচ্ছি। এটা একটা লিকুইড ব্লাশ। এটা দেওয়ার পরে হচ্ছে যেটা হয় যে মেকআপটা লং লাস্টিং, মানে হচ্ছে ব্লাশটা লং লাস্টিং হয় আর দেখতেও খুব কিউট লাগে। সো দেন হচ্ছে আমি লুজ পাউডার অ্যাপ্লাইয়ের পরে আই ফরগট টু অ্যাড দ্য পার্ট। আমি এই পাউডারটা দিয়ে জাস্ট হালকা করে যেসব জায়গা ওয়াটারপ্রুফ করতে চাই ফুল ফেসে হালকা করে অ্যাপ্লাই করব। এটা খুব বেশি অ্যামাউন্টে অ্যাপ্লাই করতে হয় না, তাহলে একটু কালো লাগবে। খুব বেশি করে না করে হালকা হালকা করে জাস্ট একটু ব্লেন্ডার দিয়ে ট্যাপ করে নিলাম। দেন হচ্ছে হোলা ক্যারামেল এই ব্রঞ্জারটা দিয়ে আমি একটু কন্ট্রোলিং করে নিচ্ছি। ব্রঞ্জার কন্ট্রোলিং যে যা বলেন। তো আমি আমার মতো করে জ লাইন, চিকবোন এবং নোজ কন্ট্রোল করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এরিয়া করে নেবেন, বিকজ কন্ট্রোলিংটা টোটালি নিজের উপর ডিপেন্ড করে। সো দেন হচ্ছে আমি অ্যানাস্তাসিয়া বেভারি হিলসের এই অ্যামারেজিয়া আই শ্যাডো প্যালেটটা দিয়ে আমার আই মেকআপ করব। খুব সুন্দর একটা ব্রাউনি শেড আছে এখানে হালকা, যেটা দিয়ে আমার ক্রিজে অ্যাপ্লাই করব আমি। যেটা আপনারা সবাই জানেন, ফার্স্ট একটা বেজ অ্যাপ্লাই করার জন্য একটা ব্রাউনি শেড দিয়ে ক্রিজ করে নিতে হয়। তো এটা অ্যাপ্লাই করার পরে হচ্ছে আমি দুই চোখেই সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি হালকা করে। সো দেন হচ্ছে আমি চলে যাব এর মধ্যেই আরেকটা ডার্ক ব্রাউন শেড আছে, এই শেডটা নিয়ে এবং আরেকটু চিকন একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আমি জাস্ট আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিব, শুধু ক্রিজে আর উপরে না, জাস্ট পেন্সিলের মতো করে আমি এটা দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন দুটো শেড আমি একসাথে মিক্স করে নিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেন হচ্ছে আমি কনসিলার দিয়ে আমার কাট ক্রিজ করছি, আপনারা আবার অন্য কিছু মনে করেন না। সো কনসিলার দিয়ে আমি সুন্দর করে কাট ক্রিজ করে নিচ্ছি। তখন একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করতে হবে, আমি দেখেই দিচ্ছি। দেন হচ্ছে কনসিলার দিয়ে কাট ক্রিজ করার পরে এই পিঙ্ক শেডটা দিয়ে আমি বেজ হিসেবে অ্যাপ্লাই করব, যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি, দেখতেই পাচ্ছেন। সো যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি ওখানে হালকা পিঙ্ক একটা শিমারি শেড দেওয়ার পরে আরেকটা শিমারি শেড আছে তার পাশেই পিঙ্কিশ, এটা অ্যাপ্লাই করছি। এটা খুব সুন্দর একটা স্পার্কলি একটা শেড এবং আমার খুবই পছন্দের একটা শেড। এটা মানে খুব বেশি গ্লিটারিও না, খুব সুন্দর। তো দেন হচ্ছে আবার ব্রাউনের শেডটা দিয়ে একটু সাইড অ্যাপ্লাই করে নিচ্ছি, আবার একটু ফিনিশিং দিচ্ছি, যে যার মতো করে ফিনিশিং দিবেন। আর তারপর হচ্ছে ডার্ক ব্রাউন শেডটা দিয়ে আমি ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি অ্যাজ আ আইলাইনার, যেহেতু আমি কোনো আইলাইনার দিচ্ছি না। সো আমি এই ডার্ক ব্রাউন শেডটা দেওয়ার পরে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এত কিছু পার্টগুলো দেখালাম না, স্কিপ করে দিলাম, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়। নর্মালি আমি ফেক ল্যাশেস পরি না, বাট আজকে পরেছি ময়রার এই ল্যাশেসটা, অনেক সুন্দর। আমার ল্যাশেস পরতে একটু সমস্যা হয়, আই গেস আপনারা আমার অ্যাপ্লিকেশন দেখেই বুঝতে পারবেন। সো দেন আমি আইব্রাউতে চলে যাচ্ছি ময়রা এই ব্রাউ পেন্সিলটা দিয়ে। আমার খুবই ফেভারেট একটা ব্রাউ পেন্সিল, যেহেতু আমি খুব বেশি ড্র করি না আমার আই ব্রাউ, তো এই জন্য আমার জন্য এটাই বেটার একটা সলিউশন। সো আমার মতো যারা ন্যাচারাল ব্রাউজ পছন্দ করেন আই গেস তাদের এটাই ভালো লাগবে। জাস্ট হালকা করে লাইন করে দেন হচ্ছে পিছনে ব্রাশ পুলি দিয়ে ব্রাশ করে নিচ্ছি সুন্দর করে। সো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আমার আইব্রাউটা, একদম ন্যাচারাল এবং সুন্দর। দেন হচ্ছে আমি একটা ব্রাউ সেটার দিয়ে জেল টাইপের
অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আইব্রোটা একটু ন্যাচারাল লাগে। দেন লিপ লাইনার অ্যাজ অলওয়েজ, অ্যান্ড দেন হচ্ছে ম্যাকের একটা লিপস্টিক ইউজ করে নিচ্ছি, হালকা পিঙ্ক শেডার, আপনারা যে কোনো লিপস্টিক ইউজ করতে পারেন। দেন ময়রা ব্লাশ ইউজ করে নিচ্ছি, আমার হাইলাইটার ইউজ করে নিচ্ছি বেনিফিটের কুকি হাইলাইটারটা, এগুলো দেখাতে ভুলে গেছি। সো দেন হচ্ছে হাইলাইটার দেওয়া শেষে আমি এখন আমার মেকআপটা সেট করে নিব বেনিফিট প্রফেশনাল সেটিং স্প্রে দিয়ে। এটা খুবই সুন্দর একটা সেটিং স্প্রে। আর এই হলো ফাইনাল লুক। আই গেস আপনাদের পছন্দ হয়েছে। খুবই সিম্পল অ্যান্ড খুবই কম সময় এটা রেডি হতে পারবেন, ইজি একটা মেকআপ। আর আপনাদের পছন্দ হলে সাথে থাকবেন এবং আমার পেজে একটা লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আরেকটা কথা, এই প্রোডাক্টগুলো আপনারা শুধুমাত্র বিউটিফে পেয়ে যাবেন। আর বিউটিফে অর্ডার করার সময় আমার কোড C/05 ইউজ করলে আপনারা সব প্রোডাক্টে পেয়ে যাবেন ফ্ল্যাট 5% ডিসকাউন্ট।